হঠাৎ করে এই যে মাহমুদ হাসান বলে এক ভদ্রলোকের বেশ ইন্টারেস্টিং রসালো কথাবার্তা শুনে মনে হলো যে এই ব্যক্তিকে নিয়ে আমার মনে হয় যে একটা ভিডিও তৈরি করা উচিত। কারণ উনি যে সমস্ত কথা বলছেন শুনে আমি হাসবো নাকি কাঁদবো আমি কোনোটাই সিদ্ধান্ত নিতে পারলাম না। তো আপনারা একটু সিদ্ধান্ত নেন যে আপনারা হাসবেন নাকি কাঁদবেন। তো আসুন তার কথা শোনা যাক। ওনার ইয়েতে দেখলাম যে উনি শারিয়া বিশেষজ্ঞ, ইসলাম বিশেষজ্ঞ, মানে সব কিছুর বিশেষজ্ঞ ইসলাম বিষয়ে। তো আমরা একটু তার কাছ থেকে শুনি, দেখি উনি কি বলেন। আমি শারিয়ার বই কিনলাম, তখন ইন্টারনেটে পাওয়া যেত না। হ্যাঁ, শারিয়ার হানাফি ল বুক, শাফি ল বুক, আমাদের অন্যান্য অনেক শারিয়া বই কিনে আমি শারিয়া আইনগুলো পড়তে থাকলাম। তো সেই আইনগুলো পড়ে আমার চোখে একটা অনেক অসঙ্গতি ধরা পড়লো, এবং তখন আমি মনে করলাম এটা তো আমার জাতিকে জানাতে হবে। এটা ছিল আমার একটা ব্যক্তিগত অ্যাপ্রোচ। সম্প্রতি এর সাথে রাষ্ট্রীয় অ্যাপ্রোচ যোগ হয়েছে, যে আমাদের দেশে নারী বিরোধী ওয়াজ, তারপরে প্রগতি বিরোধী কিছু তত্ত্ব, এই সমস্ত খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে। তো সেই দিক দিয়ে আমার জাতিকেও এগুলো জানানো দরকার। অন্তত একটা বিকল্প মতামত, এটা আমার একার মতামত না, বিশ্বের মানে অন্যতম শ্রেষ্ঠ আলেমরাই এসব বলে গেছেন। এই যে ইনি হচ্ছেন ডক্টর ইউসুফ কারজাভি, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শারিয়া সমর্থক। হ্যাঁ, কারজাভির নাম জানে না এমন কেউ নেই। বইগুলো পড়ে দেখলাম যে আমাদের দেশ যা কিছু বলা হচ্ছে, উনি তাকে কন্ট্রাডিক্ট করেছেন, এবং স্ট্রংলি কন্ট্রাডিক্ট করেছেন। চার মাযহাবের শারিয়া বুক বা শারিয়া যে কিতাব উনি পড়েছেন, উনি হাম্বলি, হানাফি, শাফি, মালিকি সবগুলোই পড়ছেন, এবং তার মধ্যে কিছু কন্ট্রাডিকশন উনি দেখছেন। কিন্তু উনি কি জানেন না কেন এই কন্ট্রাডিকশন? এই কারণে কন্ট্রাডিকশন যে কোরআনের বিভিন্ন আয়াত যে যেমন ইচ্ছা খুশি বুঝে, এবং একই সঙ্গে যে হাদিসের যে বিষয় আছে, একই বিষয়ে দেখা যাচ্ছে এক হাদিসে এক জায়গায় একরকম লেখা, অন্য একটা হাদিসে ওই একই বিষয়ে ভিন্ন অন্য একটা কথা লেখা। এখন এই চার মাযহাবের যে ইমাম, তারা যেটা পছন্দ করেছেন সেটা ওখানে লিখেছেন, এবং সেটাকেই তারা বিধান হিসেবে দিয়েছেন, যে কারণে কন্ট্রাডিক্ট করে। ওনার তো একটি কমন সেন্স থাকলে উনি বারবার আমি দেখলাম যে কমন সেন্স ব্যবহারের কথা বলছেন। তো ওনার একটু কমন সেন্স থাকলে তো উনি খুব সহজেই বুঝতে পারতেন যে কেন তারা পরস্পরের বিরোধিতা করছে। এবং উনি একজন সাম্প্রতিককালের একজন শারিয়ার সমর্থকের কথা বললেন, এবং উনি বললেন যে এই সাম্প্রতিক এই শারিয়া বিশেষজ্ঞ অনেক বিষয়ে কন্ট্রাডিক্ট করে। আরে ভাই, আজকের বা কালকের কোন লোক কোথায় কি মানে কন্ট্রাডিক্ট করে না করে এইটা দিয়ে তো চলবে না। আর ইসলামের বিষয় কি? ইসলামের বিষয় হলো ফার্স্ট কোরআন অ্যান্ড দেন হাদিত। কোরআন এবং হাদিতে যা আছে তার বাইরে তো আপনি যেতে পারবেন না। এখন আপনি কি বললেন, ওই আপনার কথিত কোন শারিয়া বিশেষজ্ঞ কি বলল, তার ব্যক্তিগত মতামত তো ইসলামের মতামত না। মানে আসলে আপনি কি বলতে চাচ্ছেন এটাই তো বুঝলাম না। এখন আপনি যে মিষ্টি মিষ্টি রসালো কথা বলতেছেন, আপনি কি বলতে চাচ্ছেন সেটাই ইসলাম? না ভাই, এসব আপনি আপনার কাছে রাখেন। এগুলো ওই দুনিয়ার কোনো আলেম আপনার এই বক্তব্য গ্রহণ করবে না। আপনি সম্ভবত নতুন ধরনের কোনো ইসলাম আবিষ্কারের ধান্দায় আছেন। যেমন একটা উদাহরণ দিই, যেমন সঙ্গীত হারাম। ওনার বইয়ে উনি সুস্পষ্ট বলেছেন, আমি পড়তে পড়তে পারি কিন্তু সময় লাগবে। উনি বলেছেন অশ্লীল না হলেই হলো। উনি ওনার বইতে বললেন যে অশ্লীল না হলেই হলো। এটা বলার সাথে সাথে মানে সেইটাই কি ইসলামের বিধান হবে নাকি? সহি হাদিসে খুব পরিষ্কারভাবেই আছে, একবার আমাদের নবী একটা জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে এক জায়গায় গান বাজনা হচ্ছিল। তখন উনি কানে আঙ্গুল দিলেন, এবং অনেক দূর যাওয়ার পরে ওমরকে উনি ডেকে বললেন যে ওমর, তুমি কি এখনও গান বাজনা শুনতে পাচ্ছ? ওমর বললেন যে না, আমি পাচ্ছি না। তখন উনি কান থেকে
আঙ্গুল বের করলেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে নবীর এই যে বিধান, অর্থাৎ ওই আচরণ দিয়ে উনি তো ওই গান বাজনা যে হারাম সেটাই তো উনি বুঝালেন। এবং এটা তো আর এমনি এমনি না, কোরআনেও তো আছে যে হাসি ঠাট্টা রঙ্গ তামাশা এগুলো করা যাবে না, এই দুনিয়ায় যে যত এইগুলো করবে পরজগতে সে তত কান্নাকাটি করবে। এবং হাদিস যেটা আমি বললাম এটা তো পরিষ্কারভাবে গান বাজনা যে হারাম সেটা তো খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে। এখন আপনি ওই কোথাকার কোন এক শরিয়া বিশেষজ্ঞ কালকে জন্মালো, সে এসে বলল যে অশ্লীল না হলেই হলো, মস্কারি করেন নাকি ইসলাম নিয়ে? মানে উনি বললো আর সেটাই মানে ইসলামের কথা? কোরআন আর হাদিসে যেটা আছে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। কোথাকার কোন লোক রসালো কি কথা বলল সেটা ভাই তো ইসলাম হয় না, হবে না। আরো উনি বলেছেন যে কি হালাল কি হারাম সেটা তো আল্লাহ তার কোরআনে বলেই দিয়েছেন, এর সাথে কেউ কিছু যোগ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, হালাল আর হারামের লিস্ট এখন শুধুমাত্র কোরআন থেকে গ্রহণ করতে হবে, হাদিস বাদ দিতে হবে। নবী নিজেও তো হাদিসে অনেক বিষয়ে কি করতে হবে আর কি করতে হবে না এ বিষয়ে অনেক নির্দেশ দিয়ে গেছেন। এবং যেগুলো উনি করতে নিষেধ করে গেছেন সেগুলো তো হারাম। এখন আপনার বক্তব্য হলো এই হারাম আর হালালের ক্ষেত্রে হাদিস বাদ। হাদিস বাদ দিয়ে ওই লোক কি বললো, মানে এখনও জীবিত, অর্থাৎ নবী মারা যাওয়ার 1450 বছর পরে এসে এক লোক এসে হারাম আর হালাল কিসের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেটা এখন এই 1400 বছর পরে এক লোকের কাছ থেকে শুনতে হবে? আপনি আসলেই কিন্তু ইসলামে মশকারি করতেছেন। আর আমি খুবই মজা পাচ্ছি যে আপনার এই ধরনের এই মশকারা দেখে, এবং একই সঙ্গে রাগও হচ্ছে। মানে আপনি এগুলো আসলে কী শুরু করছেন? মানে আপনি নিজেকে আবার ইসলামিক পণ্ডিত বলে দাবি করলেন, দেখলাম যে আপনার মানে ইন্ট্রোডাক্টরি যে আছে, যে স্টেটমেন্ট আছে, আপনি ইসলামের বিশেষজ্ঞ। তো এই হলো বিশেষজ্ঞের অবস্থা। আচ্ছা, হারাম হালালের কথা আমরা গভীর আলোচনায় নিশ্চয়ই যাব। একটা হালকা প্রশ্ন করি যে কুকুর কি নাপাক? কুকুর কি বাসায় রাখা নাপাক, বা কুকুরের যে মুসলমানদের যে নামাজ হয় না, এই বিষয়টা কি, এটা কি সত্যি? কোরআন কি বলে? কোরআন কুকুরের ব্যাপারে কিছুই বলে না। হ্যাঁ, তো দেখেন, আল্লাহ আমাদেরকে দুটো এক্সেলেন্ট মেশিন দিয়েছেন, আমরা প্রায়ই ব্যবহার করি না। দুটো মেশিন একসাথে ব্যবহার করার কথা, কিন্তু আমরা প্রায় দুটোই করি না, কখনো করলে একটা করি। এই দুটো মেশিন হচ্ছে বুদ্ধি আর বিবেক। বিবেকহীন বুদ্ধি ডেঞ্জারাস, আর বুদ্ধিহীন বিবেক সেটাও ডেঞ্জারাস। তো কমন সেন্সে কি মনে হয়? কুকুর একটা অত্যন্ত প্রভুভক্ত প্রাণী, আল্লাহর সৃষ্টি, সবকিছুই আল্লাহর সৃষ্টি, সব যদি মনে করা হয় প্রথমত। হ্যাঁ। উনি আসলে ইসলাম নিয়ে রীতিমতো মস্কারি শুরু করছেন। ইসলামের মূল ফর্মুলা কি, মানে মূল প্রথম স্তম্ভটা কি? পাঁচটা যে স্তম্ভ আছে, তো 1 নম্বরটা হলো ঈমান, তারপরে নামাজ রোজা হজ যাকাত, তাই তো? এখন 1 নম্বর যেটা সেটা ঈমান। ঈমানের বাংলা কি? বাংলা হলো বিশ্বাস, অন্যভাবে অন্ধবিশ্বাস। কিসে বিশ্বাস করতে হবে? হযরত মুহাম্মদ নবী, আল্লাহর নবী, তাই তো? এবং আল্লাহ, তারপর অদৃশ্যে বিশ্বাস করতে হবে, কি? জিন, তারপরে ফিরিস্তা, এইগুলাতে বিশ্বাস করতে হবে, তাই তো? আপনার যদি কমন সেন্স থাকে, যেটা আপনি বললেন, এবং আপনার যদি বুদ্ধি থাকে আর যদি বিবেক থাকে, তাহলে আপনি কি কখনো এই যে অদৃশ্য বিশ্বাসের বিষয়টা, এটা কি আপনি করবেন? যার নাকি বুদ্ধি আছে এবং যে নাকি কৌতূহলী প্রশ্ন করে, তাকে যদি বলা হয় যে জিন আছে তোমার আশেপাশে ঘুরতেছে, তুমি দেখতেছো না, তো তাকে বিশ্বাস করানো যাবে? ফিরিস্তা আছে যে নাকি ওই 7 আসমানের উপরে আল্লাহর আরশে, যেখানে লাওহে মাহফুজে কোরআন আছে, সেখান থেকে দৈনিক দৈনিক কিছু পড়ে তারপরে আল্লাহ নবীর কাছে দিয়ে যেত সেই 1400 বছর আগে। কারো কমন সেন্স অথবা বুদ্ধি যদি থাকে, সে কি কখনো এগুলো বিশ্বাস করবে? করবে না, অন্ধবিশ্বাস। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনার যদি মানে বুদ্ধি থাকে, আপনার যদি বিবেক থাকে, তাহলে আপনি কখনো ইসলামে বিশ্বাসী হতে পারেন না, বা অন্য কোনো ধর্মেই আপনি বিশ্বাসী হতে পারবেন না, ইম্পসিবল। এটা একেবারে। এরপরে যদি বলেন যে আপনি পারেন, তাহলে বুঝতে হবে
আপনি পাগল নাইলে উন্মাদ। কমন সেন্স আর যদি বুদ্ধি থাকে তাহলে তার মানে এই ধরনের অন্ধভাবে কেউ বিশ্বাস করতে পারে না। এই গেল এক কথা। নাম্বার 2, আপনি যে জিনিসটা বললেন যে মানে এই বুদ্ধি দিয়ে আর বিবেক দিয়ে বিচার করতে হবে। আচ্ছা আপনি বলুন তো, এই যে মানুষজন যে ইসলাম অনুসরণ করে তার মানে মূল স্তম্ভ তো ঈমান, অর্থাৎ অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং এখানে কোনো রকম প্রশ্ন করা যাবে না। এখানে কোনো প্রশ্ন করা যাবে না। ফর্মুলাটা হলো আমি শুনলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাস করলাম। কি শুনলাম? হজরত মুহাম্মদ বলল আমি নবী, ওটা আমি শুনলাম আর বিশ্বাস করলাম। আপনি তো মনে হয় বিদেশে কানাডাতে থাকেন, তো এই জায়গার লোকজন তো আপনি দেখাশোনা করেন। কেউ এসে যদি এরকম বলে এই আমি নবী, আমার কাছে আল্লাহ বাণী পাঠায়, আপনি শুনলেন আর বিশ্বাস করবেন? তো তাই যদি না করেন, তো 1400 বছর আগে আরব দেশের কোনো এক লোক সে বলল যে আমি নবী, আমার কাছে বাণী আসে, আপনি শুনলেন আর সেটা বিশ্বাস করবেন? মশকারি করেন নাকি আপনি? আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইসলামে বুদ্ধি এবং বিবেকের কোনো স্থান নাই। এখানে আপনি বুদ্ধি ব্যবহার করতে পারবেন না, বিবেকও ব্যবহার করতে পারবেন না। যেটা আপনাকে করতে হবে, আপনি শুনবেন এবং মানবেন। কোরআনে যা বলা আছে, হাদিসে যা বলা আছে, সেটা আপনাকে অন্ধভাবে মানতে হবে। এখানে আপনি বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার বিবেচনা করতে পারবেন না। এখানে আপনার যে কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি ওই আগেও বলেছিলাম আবারও বলি যে নতুন কিসিমের কোনো ইসলাম আপনি আবিষ্কার শুরু করেছেন। কুকুর কোনোদিন, একটা মির্জাফর কুকুরকে কেউ কোনোদিন পাবে না। মানুষের মধ্যে মির্জাফর পাবে। আর কুকুর অত্যন্ত প্লেফুল, এত খেলে, এত আনন্দ নিয়ে খেলে। হ্যাঁ, কিন্তু তারপর ওই যখন আরাধনার ব্যাপার আসবে, ইবাদতের ব্যাপার আসবে, সেখানে একটা পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, সেখানে জীবজন্তুর কাছাকাছি না আসাই ভালো। আমরা হাদিসে পাই যে এক মহিলা এক পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই একটা কাজের জন্য এই মহিলা বেহেশতে যাবে। ওখানে প্রশ্নও ওঠেনি যে মহিলাটা মুসলমান কিনা। হ্যাঁ, এটা হাদিস সত্যি কি না সত্যি সেটা আলেমরা বলবেন, কিন্তু আমরা এর মধ্যে একটা মূল্যবোধ দেখতে পাই এবং এর মধ্যে আমরা কুকুরের প্রতি ঘৃণা দেখতে পাই না। ওই একটা হাদিস দিয়েই আপনি কুকুরের প্রতি বিশাল ভালোবাসা আবিষ্কার করে ফেললেন? আরে ভাই, ওখানে তো যদি কুকুর না থেকে যদি একটা গাধাও থাকতো তাহলেও তো ওই একই রকম কথাই বলতে পারতো। কিন্তু যাই হোক, ওইটা দিয়ে কোনো কিছু বুঝায় না, ওইটা দিয়ে কোনো কিছু বুঝায় না। কারণ হচ্ছে ওইটা একটা খুব চরম একটা মুহূর্ত, যেখানে কুকুরটা কষ্ট পাচ্ছে, একটা জীব কষ্ট পাচ্ছে, সেই হিসাবে ওখানে ট্রিট করা হয়েছে। ওখানে ওই জায়গায় কুকুর না থেকে অন্য কোনো কিছু হলেও একই একই ঘটনাই ঘটতে পারত। অর্থাৎ ওইটা তো শুধুমাত্র একটা হাদিস, অথচ ডজন ডজন হাদিসে সেখানে বলা আছে কুকুরকে হত্যা করতে, কুকুরকে হত্যা করতে। আপনার নজরে সেটা পড়লো না। এই হাদিসগুলোতে আপনি আর উল্লেখ করলেন না। মানে যেটা আপনার সুবিধা সেইটাই আপনি উল্লেখ করবেন, তাই তো? কিন্তু কথা হচ্ছে আপনি একটা হাদিসের মানে বিকৃত ভাবে আপনি উপস্থাপন করলেন, অথবা অন্য কথায় আংশিক বললেন সেই বিখ্যাত হাদিস যেখানে বলা আছে কোনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি একটা গাধা, একটা কুকুর এবং একটা নারী চলে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। এখন আপনি বললেন যে হ্যাঁ, নামাজের সময় পবিত্রতার একটা বিষয় আছে, সেখানে জীবজন্তু না থাকাই ভালো। আরে ভাই, খালি জীবজন্তুর কথা বললেন কেন? সেখানে তো নারীর কথাও বলা আছে। তাহলে আপনি এই যে জীবজন্তুর সাথে আপনি তো নারীকে সমান করে ফেললেন। আপনি এত বুঝেন নাই। আপনি বললেন যে পবিত্রতা রক্ষা করতে গেলে সেখানে জীবজন্তু না থাকাই ভালো, কিন্তু ওই একই হাদিসে তো নারীর কথা বলা আছে। তার মানে আপনি নারীর কথাটা বাদ দিয়ে খালি জীবজন্তুর কথা বললেন। অন্য কথায় আপনি জীবজন্তুর সাথে কিন্তু নারীকে সমান করে ফেললেন। অর্থাৎ নারী আর ওই কুকুর বা গাধা একই জিনিস, ওদের মর্যাদা একই জিনিস, আপনি নিজেই স্বীকার করলেন। কিন্তু এমনভাবে শব্দ চয়ন করলেন ওই যে মহিলা আপনার সাথে কথা বলছে সে বোঝে নাই। আমাদের সাথে কথা বললে আপনি বুঝতেন এবং এইভাবে কথা বলে সরে যেতে পারতেন না। আমাদের সাথে একটু যদি সম্ভব হয় কথা বলেন কোনো এক সময়, এভাবেই কথা হবে আপনার সঙ্গে, তখন দেখি আপনি কোথায় যান, বুঝছেন? এখানে আপনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে কুকুর অমুক সমুক তমুক। আরে ভাই, কুকুর কি অমুক সমুক তমুক?
আপনি যদি জীবজন্তুর কথাই বলেন, সেখানে তো বিড়ালের কথা বলেনি, বলছে। তারপরে ধরুন যে এই যে নারীর কথা বলছে, ভালো কথা, সেখানে পুরুষের কথা বলছে নাকি? এখন কারণ হিসাবে বলে নারী যদি ঋতুমতি থাকে, মানে তাহলে ইয়ে হবে আর কি, মানে নামাজ হবে না, ভালো কথা। আরে ভাই, একটা পুরুষ মানুষ, সে তো প্রস্রাব করে পানি নাও নিতে পারে, মানে তায়াম্মুম নাও করতে পারে, এমন একটা অবস্থা হতে পারে না, তো সেও তো অপবিত্র থাকতে পারে। তো ওখানে এই কথাটাও যদি বলতো, যদি একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি গাধা, তারপরে কুত্তা, তারপরে নারী বা পুরুষ যে কেউ যায়, তাহলে নামাজ হবে না, এই কথাটা বললে তো আর এইটা নিয়ে কোনো সমস্যা থাকতো না, সবাই সমান হয়ে যেত, তাই না? যাই হোক, আপনার সাথে কোনো একদিন বাহাস করার আমার ইচ্ছা থাকলো, কারণ আমি আপনার এই কথাবার্তা শুনে আমি আসলেই মানে হাসবো, মানে হাসি তো আসছেই। আসলে আপনি কাদের সাথে আপনার এই দৃষ্টিভঙ্গিগুলো শেয়ার করেন বুঝলাম না। তারা কি আদৌ মানে ইসলাম টিসলাম কিছু জানে? মিষ্টি মিষ্টি কথা বলে মানে এইভাবে মানে উল্টাপাল্টা বুঝান, নিজের মন গড়া কথাবার্তা কথাবার্তা প্রচার করেন, তাই না? উল্টো দিকে আরো কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে আহ কুকুরের বিরুদ্ধে। তো খামাখা একটা প্রভুভক্ত প্রাণীর বিরুদ্ধে আমরা একটা একটা ব্যালেন্স মেনটেন করলেই তো হয়। আচ্ছা, তাহলে বললেন যে কিছু কিছু হাদিসে বলা আছে কুকুরের বিরুদ্ধে। ভাই, এই ধরনের একটা অস্পষ্ট টার্ম ইউজ করলেন কেন? সরাসরি বলেন যে অন্যান্য হাদিসে বলা আছে কুকুর পেলেই হত্যা করতে হবে। এই শব্দটা বললে আরও পরিষ্কার হয় না? আপনি বলেন কুকুরের বিরুদ্ধে, এটা দিয়ে কি মানে? এটা এটা তো আপনি ধরিমাস নাসুইফানি জাতীয় একটা শব্দ ব্যবহার করলেন। আপনি তো ইউ আর জাস্ট প্লেয়িং উইথ ওয়ার্ডস, ইউ আর জাস্ট প্লেয়িং উইথ ওয়ার্ডস। এইটা তো আমার মনে হয় যে ইন্টালেকচুয়াল সিটিংবাজি করছেন। এই মহিলাটা সম্ভবত অত কিছু মানে অত কিছু তার বোধহয় জানা নাই, যে কারণে আসলে আপনাকে ধরছে না, অথবা জানা থাকলেও আমি মনে হয় ভদ্রতার খাতিরে ধরছে না। কিন্তু আসলে ইসলামের ক্ষেত্রে এখানে ভদ্রতা অভদ্রতার কোনো বিষয় নেই। ইসলামের ক্ষেত্রে আপনাকে দলিল ভিত্তিক হতে হবে। এখানে আপনি যদি দলিলবিহীন কথাবার্তা বলেন, অথবা দলিলে যা আছে সেটাকে কায়দা করে আপনি এমনভাবে বলেন যে দলিলে যা আছে, দলিল মানে কোরআন আর হাদিস, সেখানে যেভাবে বলা আছে আপনি হয়তো সেটা উল্লেখ করলেন ঠিকই, কিন্তু আসলে ওখানে যে মূল অর্থ সেটাকে একটু অন্য সাইডে একটু নরম কায়দায় আপনি উপস্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু এটা তো হলো ইন্টালেকচুয়াল সিটিংবাজি। এটা তো মানে আপনি যে এত বিশেষজ্ঞ হিসাবে দাবি করা আছে দেখলাম, আপনার তো সেই তার সাথে তো আপনার এই কথাবার্তা মেলে না। তো যেটা হচ্ছে সেটা হলো আপনি জাস্ট ইন্টালেকচুয়াল সিটিংবাজি করছেন। ওকে, মানে কোরআন হাদিসে বলা নাই যে হাদিসে কি আছে যে কোরআন মানে কুকুর কুকুর ইয়ে করে হাদিসে আছে, হাদিসে আছে। হাদিসে আছে যে, কিন্তু আবার ওইটাও আছে যে পিপাসার্থ কুকুরকে পানি খাইয়ে একজন বেহেশতে যেতে পারে। ওই হাদিস যেটা আবারও আপনি বললেন যে পিপাসার্ত কুকুরকে পানি খাইয়ে, ওখানে যে টেন্স ব্যবহৃত হয়েছে এটা কি আপনি দেখছেন? আপনি তো ভুল টেন্স এখানে বলছেন, অর্থাৎ এই লোক মানে এই লোকটা বেহেশতে চলে যাবে না। ওখানে বলা আছে এই লোকটা বেহেশতে চলে গেল, মানে এই মহিলাটা বেহেশতে চলে গেল। তার মানে হচ্ছে এই হাদিসের বর্ণনা থেকেই বোঝা যায় যে হাদিসটা আসলে সহি না, এটা কিন্তু জাল হাদিস হবে। কেন জানেন? কারণ কে বেহেশতে গেল আর কে গেল না, কেয়ামত তো ঘটেনি, সুতরাং কে বেহেশতে গেল আর কে গেল না এটা তো জানা সম্ভব না, তাই না? ওখানে কিন্তু টেন্স ওটাই আছে যে এ বেহেশতে চলে গেল। কথা হচ্ছে কিয়ামতের আগে কিভাবে আমাদের নবী জানলেন যে ওই মহিলাটা বেহেশতে চলে গেল? সুতরাং ওই স্টেটমেন্ট দেখেই বোঝা যায় দ্যাট দিস মাস্ট বি ফেক। ওটা কোনো সহি হাদিস হতেই পারে না। ওকে। আচ্ছা, আমাদের ওই নারীর, আপনি মায়ের কথা তুললেন, যে নারীর কথা আসলো যখন আমি এই প্রশ্নটা করি, যে প্রায়শই আলোচনায় শোনা যায় যে নারী মানে ইসলামে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, কিন্তু পৃথিবীতে মানে যদি আমি কোরআনে বলা হয় যে সূরা নিসাতে আয়াতে বলা আছে যে স্ত্রী অবাধ্য হলে প্রহার করা যাবে, সম্পত্তির ক্ষেত্রে মেয়েরা অর্ধেক সম্পত্তি পায় অথবা তারও কম, রাষ্ট্রের নেতৃত্বে নারীর কোনো অধিকার নেই, নারীকে শস্য ক্ষেত্র হিসেবে তুলনা করা হয়েছে যে যখন ইচ্ছে সেই শস্য ক্ষেত্রে গমন করতে পারবে পুরুষ। আল বাকারা সূরায় মনে হয় বলা হয়েছে পুরুষের দুশ্মন হচ্ছে নারী সন্তান, নারী ভোগ্য পণ্য হিসেবে দেখানো হয়েছে,
তো এত কিছু আমরা কোরআনে দেখছি, বা একাধিক বিয়ে, তালাক, প্রহার, জনসম্মুখে বিচার করে নারীকে জনসম্মুখে শাস্তি দেয়া ইত্যাদি যে এইসব দেখাচ্ছে ধর্মেই, তাহলে আমরা কি করে বলতে পারি যে নারীকে ইসলাম ধর্মে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে? তো থাকতে হবে। আমার আমার কাছে একটা চমৎকার মানদণ্ড যেটা আমি মেনটেন করি এবং সবকিছু ওটার নিরিখেই বিচার করি, সেটা হচ্ছে কোরআনে 3টা আয়াত আছে। একটা হচ্ছে সূরা বাকারা 185, সূরা মায়েদা 6 এবং সূরা হজ 78। ওখানে বলা আছে যে আল্লাহ বলছেন যে আমি ধর্মকে তোমাদের উপর কঠিন করতে চাই না, ধর্মে যেন কারো কষ্ট না হয়, সিম্পল। এইখানে এনে আমরা যেটা ফিট করব, সবকিছু এনে ফিট করব। ফিট করে যদি দেখি যে পদ্ধতিতে যে কিছুতে নিরপরাধের কষ্ট হচ্ছে, সেটা সরাসরি কোরআন বিরোধী হবে, কারণ আল্লাহ ওটা চাননি। খুব ভালো কথা। আপনি একটা মানদণ্ড, একটা প্যারামিটার আপনি নির্ধারণ করলেন কোরআনের 3টা আয়াত দিয়ে, যেখানে বলা হচ্ছে যে নিরপরাধ লোক বা নিরীহ মানুষের যাতে কষ্ট না হয়। কিন্তু ভাই, এই যে জিহাদের বিষয় আশয়গুলো আছে, এই যে সূরা তাওবার মনে করেন যে 5 নম্বর আয়াত অথবা 29 নম্বর আয়াত, এইখানে যে একেবারে নিরীহ লোকদের এগেনস্টে, অর্থাৎ যেহেতু তারা ইসলাম গ্রহণ করেনি, যেমন সূরা তাওবার ওই যে 5 নম্বরে বলা আছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আর 29 নম্বরে আছে যে ইহুদি নাসারা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা হলো আপনার সেই জিহাদের বিষয়টা। এবং এখানে কমপ্লিটলি দোষটা হলো ওই যে মুশরিক বা ইহুদি নাসারা, তাদের দোষ হলো যে তারা ইসলাম গ্রহণ করেনি। এটা যদি আপনি প্রেক্ষাপট দেখেন, এটা যদি শানে নজুল দেখেন, এটার যদি ইন্টারপ্রিটেশন দেখেন, দুনিয়ার সমস্ত তাফসিরকারদের তাফসিরও দেখেন, কোথাও আপনি দেখবেন না যে এখানে ওই ইহুদি নাসারা অথবা কাফির মুশরিক কোরআন নবীকে আক্রমণ করতে যাচ্ছিল, সেই জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে। বা এইগুলো যুদ্ধক্ষেত্রের আয়াতটা, মানে অনেক সময় আপনাদের মতো কিছু লোকজন আছে যারা সাধারণ মানুষের সামনে বলে এগুলো তো যুদ্ধক্ষেত্রের আয়াত। এগুলো হলো ফালতু কথা, বাজে কথা। অজ্ঞমূর্খ নিরীহ মানুষের সামনে এই ধরনের বানোয়াট কথাবার্তা বলে তাদেরকে আসলে মানে বিভ্রান্ত করা হয়। কিন্তু আমরা যারা পড়ছি, আমরা যারা জানছি, আমরা তো জানি যে ওটা যুদ্ধের কোনো আয়াত না। এখন তাহলে এই যে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, তো আপনি তো নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, তো আপনি কি এখন ওই কাজটা করবেন? ওই জিহাদগুলো করবেন? ওই যে যারা নাকি ইসলাম গ্রহণ করেনি তাদের উপরে আক্রমণ করবেন, আপনি যাবেন? তাহলে এটা একটা কঠিন বিষয় হয়ে গেল না? আপনি নিজেই তো আসলে ইসলামের সাথে, মানে কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করছেন। অথবা এই আয়াতগুলোই তো তাহলে আপনার উল্লেখিত আয়াতের সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেল না? অর্থাৎ আপনি নিজেই কিন্তু কোরআন যে একটা কন্ট্রাডিক্টরি বই, এটা কিন্তু আপনি প্রমাণ করে দিলেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আমার কথা বলার ইচ্ছা নাই অবশ্য। আপনার এই সমস্ত মানে মিষ্টি মুখরোচক কথাবার্তার উত্তর দিতে গেলে মেজাজ ঠিক থাকে না আসলে। আপনি নিজেকে এত বড় আকারে নিজেকে উপস্থাপন করে ফেলছেন বিভিন্নভাবে, আমি দেখলাম। তো আপনার সাথে কথা বলতে গেলে আসলে বাস করতে হবে, এবং তখন আসলে আপনাকে ধরা যাবে। আমি জানি না এত একজন নিরীহ মহিলাকে কেন আপনি মানে মডারেটর হিসেবে নিলেন, বা উনি হয়তো আপনাকে ডেকে আনছেন, আমি জানি না। তো আমার মনে হয় যে ভাই, আমাদের মতো কারোর সাথে আপনার একটু কথা বলা উচিত। যদি কখনো সময়টা হয় আমরা রাতে কথা বলবো, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারি। আপনি যদি রাজি থাকেন সামহাউ মেসেজ দিতে পারেন, কথা হবে। আমার মনে হয় যে আলোচনা জমবে ভালো, কি বলেন? ধন্যবাদ।